ইতিহাসের পাতায় এমন কিছু কাহিনী থাকে যা সময়কে হার মানায়। হাজার বছর আগে নীল নদের অববাহিকায় তখন চলত ফেরাউনের নিষ্ঠুর শাসন। তার অত্যাচারে যখন বনি ইসরায়েলের আর্তনাদ আকাশ ছুঁয়েছিল, ঠিক তখনই জন্ম নিল এক আলোকবর্তিকা। আল্লাহর এক অলৌকিক পরিকল্পনায় শিশু মুসাকে একটি ঝুড়িতে ভরে ভাসিয়ে দেওয়া হল নীল নদের ঢেউয়ে। নিয়তির টানে সেই শিশুই আশ্রয় পেল স্বয়ং ফেরাউনের অন্দরমহলে। শত্রুর ঘরেই রাজপুত্রের আদরে বড় হলেন মুসা। কিন্তু বিলাসিতা আর ক্ষমতা তাকে সত্য থেকে দূরে সরাতে পারেনি। একদিন এক কঠিন মুহূর্তে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে পাড়ি দিলেন মরুভূমির পথে। শুরু হল এক নতুন জীবনের প্রস্তুতি, যেখানে এক সাধারণ রাখাল থেকে তিনি রূপান্তরিত হলেন আল্লাহর এক মহান নবী হিসেবে। সিনাই পাহাড়ের নিস্তব্ধতা। মুসা দেখলেন এক রহস্যময় আলো। একটি ঝোপ জ্বলছে উজ্জ্বল আগুনে, কিন্তু তার একটি পাতাও পুড়ছে না। সেই পবিত্র স্থান থেকেই ভেসে এলো আল্লাহর সেই মহান কণ্ঠস্বর। মুসা পেলেন তার জীবনের পরম উদ্দেশ্য, বনি ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করার ঐশ্বরিক নির্দেশ। মুসা ফিরে এলেন ফেরাউনের দরবারে। হাতে এক সাধারণ কাঠের লাঠি, কিন্তু অন্তরে অটল বিশ্বাস। ফেরাউন যখন উপহাস করল, মুসা তার লাঠি মাটিতে ফেললেন, মুহূর্তেই তা হয়ে গেল এক বিশাল জীবন্ত অজগর। জাদুকরদের সব মায়া চূর্ণ হল। এরপর নেমে এলো একের পর এক গজব, পঙ্গপালের আক্রমণ আর জমাটবদ্ধ অন্ধকার। কিন্তু ফেরাউনের পাথর হয়ে যাওয়া হৃদয় গলল না। অবশেষে এলো সেই চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ। সামনে উত্তাল লোহিত সাগর, আর পেছনে ধুলো উড়িয়ে ধেয়ে আসছে ফেরাউনের বিশাল সেনাবাহিনী।